জন্মভূমি মাতৃভূমি প্রিয় ভূমি মক্কায় আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর মেহেরবানিতে এখন জিয়ারার জন্য বের হয়েছি। জেদ্দা সফর অনেক কঠিন। আল্লাহ তাআলা আমাদের সফরকে সহজ করেন, নিরাপদ করেন এবং আমাদের উপরে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন। সবাই বলে আমিন। আমরা সফরের দোয়া পড়ে নেই। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সুবহানাল্লাযী সাখখার লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহ তাআলা আমাদের সফরকে নিরাপদ করেন। আমরা প্রথমেই যে স্থানের উদ্দেশ্যে যাচ্ছি সেই স্থানটা ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি সারা বিশ্বব্যাপী মুসলমানদের বিজয় লাভ করা, মুসলিম সাম্রাজ্য বিস্তৃত হওয়ার সর্বপ্রথম যে স্টেপ, সর্বপ্রথম যে ধাপ, আল্লাহর রাসূলের সুদূর প্রসারী ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটি, সেটি হলো সুলহুল হুদাইবিয়ার সন্ধি, যেখানে বাহ্যত সন্ধির শর্তাবলী দেখে মনে হচ্ছিল যেন মুসলমানরা পরাজয় বরণ করেছে, কিন্তু যেটাকে কোরআনে আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করে বলেছেন যে সেটাই হলো মুসলমানদের জন্য, আল্লাহর রাসূলের জন্য স্পষ্ট বিজয়। সুবহানাল্লাহ। 26 নম্বর পারা, আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর পৃষ্ঠা থেকে যে সূরাটি শুরু করেছেন, সূরাতুল ফাতহ, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এই যে আয়াতটি, এবং যে আয়াতের ব্যাপারে আল্লাহ স্বয়ং যে ঘটনার ব্যাপারে আল্লাহ বলছেন যে হুদাইবিয়ার সন্ধিতে, এই সন্ধির সময় যারা আল্লাহর রাসূলের সাথে ছিলেন, আল্লাহর রাসূলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সেখানে শুধু সাহাবী আর রাসূলের হাত ছিল না, বরং তাদের সাথে আল্লাহর কুদরতি হাতও ছিল। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর কুদরতি হাত সেই বায়াতের মধ্যে ছিল, যেটাকে বায়াতুর রিদওয়ানও বলা হচ্ছে। তো এই সুলহুল হুদাইবিয়া, আল্লাহর রাসূলের স্মৃতি বিজড়িত এই হুদাইবিয়ার সন্ধির স্থানে আমরা এখন যাব। সেখানে গিয়ে আমরা আসরের নামাজ আদায় করব ইনশাআল্লাহ। এরপরে আমরা জেদ্দার বিভিন্ন স্থান সফর করে এরপরে আমরা আমাদের স্থানে ফেরত আসবো, হোটেলে ফেরত আসবো। আল্লাহ তাআলা আমাদের সফরকে নিরাপদ করেন, আল্লাহ তাআলা আমাদের সফরকে কবুল করেন। সবাই বলে আমিন।
আল্লাহ